খুলে শোন, তোর আর তোর বোন নেকু ম্যান্ডির যদি সত্যি আত্মসম্মান বোধ থাকতো, তাহলে তোরা সোশ্যাল মিডিয়ায় যা যা গুলছড়িয়া উড়িয়েছিস আর যা যা কীর্তিকলাপ করেছিস, তারপর আর মুখ দেখাতে পারতিস না। ঠিক আছে? তোদের কাছে আত্মসম্মানের থেকে বেশি বড় হচ্ছে পয়সা, ভিউজ। তাই এত কাণ্ডর পরেও তোর বোন নেকু মেন্ডি আর তুই আবার মুখ দেখাতে আসিস। ঠিক আছে? এই যে তোরা বলছিস না, তুই বলছিস না যে আত্মসম্মান বোধ, যে আমি বাইরের লোকের কাছে বাদ দাও, আমার নিজের বাবা নিজের শ্বশুরের কাছে আমি টাকা চাই না, আমার এতটাই আত্মসম্মান বোধ হচ্ছে কেন না আমি ইনকাম করি। আমারও এখানেই পয়েন্ট, তুই নিজে ইনকাম করিস, তাহলে তোর সেই ইনকামের উপর কনফিডেন্স নিশ্চয়ই ছিল যে আমি ইনকাম করতে পারবো, এখন করছি মানে। তাহলে সেই জায়গা থেকে তোর কি করা উচিত ছিল, ব্যাংক থেকে হোক, যে কোনো কারণেই তোর প্রবলেম যেখানে সেখানে তোকে টাকা ধার নেওয়া উচিত ছিল। প্রয়োজনে আমরা নিই, তুই যেমনি এসি কেনার সময় ইএমআই করেছিলিস কারণ তোর প্রয়োজন এসিটা, অথচ তোর কাছে সেই সময় টাকা পয়সা ছিল না, তার জন্য তোকে ইএমআই জিনিসটা করতে হয়েছে যে একসঙ্গে এত টাকা আমি বের করতে পারবো না। তাহলে সেই রকম ব্যাপারই তোর কেসের সময় তোকে কি করা উচিত ছিল, তোকে এটাই করা উচিত ছিল যে আমি লোন নিই, ধার শোধ করি, বা তুই আবেদন এটা করতে পারতিস যে ভাই আমার এখন প্রয়োজন, তোমরা আমাকে যতখানি পারো সাহায্য করো, বাট আমার এই বিপদ উতরে যাওয়ার পর, আমার পরিস্থিতি ঠিক হয়ে যাওয়ার পর আমি সবাইকে তার ন্যায্য টাকা ফেরত দিয়ে দেবো। সেটাও হতে পারে। লোন নিলে একটা ইন্টারেস্ট দিতে হয়, এখানে ভিউয়ার্সদের কাছ থেকে যদি তুই ধার নিতিস তাহলে তোকে কোনো ইন্টারেস্ট দিতে হবে না, এটা একটা স্কোপ পেতিস এবং তোর পরিস্থিতি ঠিক হলে তুই দিতিস। কিন্তু না, তুই এতটাই নির্লজ্জ এবং বেহায়া, আজকের আত্মসম্মানের বুলি বলছিস যে তুই টাকা লোকের থেকে নিয়েছিস, ভিক্ষে করেছিস, ওটাকে ডিজিটাল ভিক্ষারিই বলে। এটাকে তুই মানে যদি বলিস যে না এটা তাই নয়, আমার প্রয়োজনে নিয়েছিস, প্রয়োজনে কেউ সোশ্যাল মিডিয়াতে এসে হাত পাতে? হ্যাঁ, কারা পাতে? যাদের দেখছি যে একান্তই কোনো ট্রিটমেন্ট, দুরারোগ্য ব্যাধি হয়েছে, কোনো বাচ্চার ক্ষেত্রে ট্রিটমেন্ট, দুরারোগ্য কিছু হয়েছে, কোনো এই কত কিছু, এই পায়েল ফাইল কত কিছু হলো এদের সবার, এরা দুরারোগ্য ব্যাধিতে ভুগেছে, তারা একটা ট্রিটমেন্টের জন্য প্রায় নিঃস্ব, নিজের সর্বশান্ত করার পর আর কিছু নেই, পাড়া থেকে হেল্প পেয়েছে, সব জায়গা থেকে হেল্প পেয়েছে, তারপরেও আর চালাতে পারছে না চিকিৎসা, তখন তারা সোশ্যাল মিডিয়া থেকে হেল্প নেয়। বাট তোর তো এমন কিছুই হয়নি। তোর যেটা হয়েছিল সেটা কেস সংক্রান্ত রিলেটেড। তুই জানতিস যে আমি যদি কোনো অপ্রিয় কথা বলি, যেই কথাগুলো সেইভাবে আমি প্রুফ দিতে পারবো না, তাহলে শুধুমাত্র অন্য লোকের উপর ভরসা করে আমি যেগুলো বলছি সেগুলোতে কিন্তু বুমেরাং হতে পারে। তাহলে এই রকম অবস্থায় শুধুমাত্র বেশি ভিউজ পাওয়ার জন্য তুই দিনের পর দিন অন্য কাউকে নিয়ে অনেক রকম কোশ্চেন করে তাদের ডিফেম করে গেছিস। তারপর যখন তোর কেস সংক্রান্ত ব্যাপার হলো, হাউমাউ করে কেঁদে এসে তুই লোকের কাছ থেকে টাকা নিলি। ভালো কথা, টাকা নিয়েছিস, তখন সেই পরিস্থিতি তুই জানিস, তোর বর জানে আর তোর ঈশ্বর জানে, আর কেউ জানে না। এইবার সেই সময় তোকে দেখে দয়ালু লোকেরা তোকে হেল্প করেছিল, ভালো কথা, তোকে দয়ালু লোকেরা হেল্প করেছিল, কিন্তু প্রচুর লোক এমন আছে তখন তোকে ভেবেছিল তোর পরিস্থিতি ওই রকম, তার জন্য তোকে দিয়েছে। বাট তোর যখন পরিস্থিতি ঠিক হয়ে গেছে, তারা তাদের নিজের ন্যায্য টাকাটা ফেরত চেয়েছে, তুই দিসনি। আজকে তুই আত্মসম্মানের বুলি বললে হবে? কোনো মানুষ ডিজিটালি কেন ভিক্ষে করবে? কোনো সেই লেভেলের বিপদ পড়লে তবে লোকে এসে ডিজিটালি ভিক্ষারি পনাটা করবে। তুই যে লোককে বলছিস না এর হাত পেতে টাকা নেওয়ার মানে স্বভাব, ধার শোধ করার না স্বভাব, তো তোর ক্ষেত্রে কি? সে তো তবু ধার নিয়েছে বলেছে, শোধ করবে বলেছে, করেনি, সেটা অবশ্যই অন্যায়। কিন্তু তুই তো ধারই নিসনি, তুই পুরো ভিক্ষা নিয়েছিস, তারপরে এসে তোর আত্মসম্মানের বুলি আওড়ালে হবে? আত্মসম্মান থাকলে মানুষ আর যাই হোক নিজের সমস্ত কিছু বেচে, নিজের সমস্ত কিছু মানে খরচা করে তারপরে এসে লোকের কাছে হাত পাতে। তোর তো সেই অবস্থা হয়নি, তাহলে তুই কেন লোকের কাছে হাত পাতলি? আবার আত্মসম্মান বলছিস? যার বাবার কাছে নিতে অসুবিধে, যার শ্বশুরের কাছে নিতে অসুবিধা, সে আনকোড়া লোক যারা শুধুমাত্র তাকে ভিউজ দেয়, তাদের উপর একটা দায়ভার চাপিয়ে দিল কেন? হ্যাঁ, তারা ভালোবেসে দিয়েছে,
খুব ভালো কথা, কিন্তু তোর এই আত্মসম্মানটা তখন কোথায় চলে গেল? কোথায় চলে গেল? তুই আত্মসম্মানের বুলি আওড়াচ্ছিস, তাই তোকে বলতে হলো। তারপরে তুই বলছিস আজকে সো এক্সাইটেড হয়ে আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারবো না, এটা মিথ্যা বলছে, ওটা মিথ্যা বলছে, আমি যা বলছি সমস্ত কিছু ডেট দিয়ে টাইম দিয়ে প্রুফ দিচ্ছি, এবং আমি চাই যে ম্যান্ডিও যেন সেই ডেট টাইম দিয়ে সমস্ত কিছু প্রুফ দেয়, এবং সবথেকে বড় কথা সে যদি নিজেও না দেয় তাহলে যাকে রেখেছে তাকে দিয়ে দেয়, অন্তত প্রুফ দেয়, এবং শুধু এখানে না কোর্টে প্রুফ দেবে। প্রথম কথা হচ্ছে এইটা সোশ্যাল মিডিয়া, এখানে কোনো প্রুফ দেওয়ার ব্যাপার নেই, কারণ এটা কোর্ট নয়। হ্যাঁ, তুই যদি বলিস যে কোর্টে প্রমাণ দেবে, অবশ্যই দেবে। কোর্টে প্রমাণ দেওয়ার কথা বললে অবশ্যই দিতে বাধ্য সে, কারণ কোর্ট জানতে চাইলে দিতে বাধ্য। সেক্ষেত্রে তুইও কোর্টে প্রমাণ দে, সেও কোর্টে প্রমাণ দিক, অসুবিধে কিচ্ছু নেই। কিন্তু তুই যদি বলিস আমি যেমনভাবে প্রমাণ দিয়েছি এখানে তাকেও সেইভাবে প্রমাণ দিতে হবে, সেটা তো হবে না, কারণ এটা তো কোর্ট নয়। এবার কেউ যদি ম্যান্ডির কথা, হাটের কথা বিশ্বাস করে সেটা তাদের মেন্টালিটি, কেউ যদি তোর কথা বিশ্বাস করে সেটা তাদের মেন্টালিটি। আচ্ছা, এইবার আমার এখানে সব থেকে বড় কোশ্চেন যে আজকের যখন তোকে টাকা পয়সা সংক্রান্ত, কোর্ট কেস সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে এত কথা বলছে, তার জন্য তোর আত্মসম্মান বোধ জেগেছে, এবং ওরা মিথ্যা বলছে, আমি ধরে নিলাম একদম তর্কের খাতিরে যে হ্যাঁ ওরা মিথ্যা বলছে, ঠিক আছে, তখন তোর আত্মসম্মান চেগে উঠলো, এবং তুই এসে হাউ হাউ করে দুটো ভিডিও করলি, একটা ভিডিও 1:45 সময় করে ছাড়লি, মানে সো এক্সাইটেড, এতটা এক্সাইটেড হয়ে গেছিস তুই। তাহলে যেখানে তোর চরিত্রের ব্যাপার হলো, চরিত্রের থেকে তো বড় জিনিস কিছু হয় না, তাই না? আজকের আমরা টাকা পয়সা কেস এই ওই সেই সমস্ত কিছু মানছি, কিন্তু তার উপরে সব থেকে উপরে কি মানুষের চরিত্র। তো সেই চরিত্র নিয়ে যখন চচ্চড়ি হচ্ছিল, একটার পর একটা রিভিল হচ্ছিল, তুই বলছিস প্রমাণ করতে পারেনি, একটার পর একটা রিভিল হচ্ছিল, তখন তুই মুখে কুলু পেটে বসেছিলিস কেন? তখন কেন তুই বললি যে এটা সত্য কি মিথ্যা আমি বলতে চাই না? পরিষ্কার কথা, এটা সত্য কি মিথ্যা আমি বলতে চাই না, এটা কেন বললি? যখন তোর এত সৎসাহস, তুই যখন আর টলারেট করতে পারছিস না, তাহলে তোর চরিত্রকে নিয়ে যখন এত কিছু বলা হচ্ছে তখন তুই টলারেট করলি? তোর 750 টাকা 2000 টাকা তুই নিসনি, তারপর তোর নামে বদনাম দেওয়া হচ্ছে, তুই একদম তেরে তেরে এসে ভিডিও করে হাউমাউ করে চিৎকার চেঁচামেচি করে প্রমাণ দিতে হবে, প্রমাণ দিতে করে লাফালাফি করছিস। তাহলে আজকে তোর যখন এই চরিত্রের ব্যাপারটা হলো, তখন তোর হাউমাউটা কোথায় ছিল? কেন তুই হাউমাউ করলি না? কারণ তুই জানিস তোর চরিত্রের কোনো দাগ নেই, তুই বলছিস ওদের প্রমাণ দিতে হবে। কেন, এটা কোর্ট নাকি? বারবার তুই বলছিস ওদেরকে প্রমাণ দিতে হবে, আমি তো প্রমাণ চেয়েছি, প্রমাণ দিতে হবে। ভয়েস রিভিল হয়েছে, তোর কথায় রেকর্ড রিভিল হয়েছে, এবং তুই এই কোর্ট কেসের ব্যাপারে যে কথাগুলো বলছে, যেটা হাটের ভিডিওর মাধ্যমে এসেছে তোর ভয়েস রেকর্ড, তুই কিন্তু অ্যাকসেপ্ট করছিস সেটা তোর ভয়েস রেকর্ড, এবং তারপর তুই সেই ভয়েস রেকর্ডগুলো আবার শোনাচ্ছিস। তার মানেটা কি? তুই অ্যাকসেপ্ট করেছিস। তাহলে এটা বাস্তব যে এতদিন পর্যন্ত ম্যান্ডি যত ভয়েস রিভিল করেছে স্যান্ডির দ্বারা বা অন্য কারোর দ্বারা, সেগুলো সব একদম ঠিকঠাক তোরই ভয়েস। তাহলে আবার কি প্রমাণ দেবে? কি প্রমাণ দেবে? পরকীয়া আইনের চোখে বৈধ, মানে কোনো শাস্তিযোগ্য অপরাধ নয়, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে এটা কি কোর্ট যে এখানে প্রমাণ দেবে, এটা প্রমাণ ওটা প্রমাণ সেটা প্রমাণ দেবে না? তো এখানে তো প্রমাণ দেওয়ার কিছু নেই যে তোকে তোর নামে যদি যে কথাগুলো বলছে সেগুলো প্রমাণ দিতে হবে। প্রমাণ এখানে ওই অডিও রেকর্ডগুলো, অন্য কোনো প্রমাণ নেই, ঠিক আছে? আর তুই যদি তোর এতই ইগো, এতই তোর আত্মসম্মান বোধ, তাহলে তোর যখন চরিত্রের ধাজিয়া উঠছে, চরিত্রের চচ্চড়ি হচ্ছে, এই ধরনের একটা অ্যালিগেশন দিচ্ছে তোর নামে, এবং সেখানে তুই প্রতিদিন সেই জিনিসটা নিয়ে বলছিস যে না আমি এগুলো নিয়ে কোনো কথা বলতে পারবো না, মানে বলতে চাই না, কারণ এটা সত্য কি মিথ্যা আমি এটা তোমাদের সামনে বলতে চাইনি। তোমাদের যদি মনে হয় সত্য সত্য, তোমাদের যদি মনে হয় মিথ্যা মিথ্যা। কেন তখন তোর প্রমাণ নাটকটা কোথায় গেল? কেন প্রমাণ করতে এলি না? কেন তুই এত গলা বাড়িয়ে 3-4টে করে ভিডিও করে তোর প্রমাণটা দিলি না যে না আমার এই কথাগুলো একদম, ওরা যেটা বলছে ভয়েস মোল করেছে, ভয়েস এই করেছে ওই করেছে, আমার এখানে কোনো এটা নেই, কেন তুই সেই রকম প্রমাণ দিলি না? তুই বারবার বললি আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি এইগুলো রেকর্ড করে রাখিনি, আমার সঙ্গে ওদের হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, আমি সেখানে মন থেকে মিশেছিলাম, তাই কোনো রেকর্ডিং ছিল না।
আমি মন থেকে মিশি, আমার কল রেকর্ড থাকে, অটো কল রেকর্ড, সেটা জানে। কিন্তু হোয়াটসঅ্যাপে যে কথাগুলো হয়েছে সেগুলোর কোনো রেকর্ড আমার কাছে নেই, কারণ আমি মন থেকে মিশেছি আর সেগুলো রেকর্ড করার কোনো প্রয়োজনীয়তা অনুভব করিনি। খুব ভালো কথা, একদম ঠিক কথা, আমিও মানছি। সেজন্য তুই মন থেকে মিশেছিস বলেই তোর কোনো রেকর্ডিং করার কোনো প্রয়োজন পড়েনি, একদম ঠিক। তাহলে আজকে তুই এটা স্বীকার করছিস, তুই বলেছিস যে তোর ব্যক্তিগত কথা, তোর ব্যক্তিগত চ্যাট রিভিল করছে, অন্যায় করছে, ক্রাইম করছে, অবশ্যই করছে। বাট তুই কি করিসনি? তুই কি করিসনি এর আগে এই ধরনের ক্রাইম? লোকের ভয়েস রিভিল করিসনি, তুই চ্যাট রিভিল করিসনি, কারোর সঙ্গে তোর কথোপকথন তুই রিভিল করিসনি। তুই সেদিনকে বললি যে আমি যেখানে প্রেজেন্ট আছি সেই কলগুলো রিভিল আমি করতেই পারি। এমন অনেক হয়েছে যেখানে তুই সত্যি সত্যি তাদের সাথে আছিস, কিন্তু তুই শুধু একতরফা কথা শুনিয়েছিস, তোর কথা শোনাসনি। এরকম হয়নি যে তুই আর সে দুজনে কথোপকথন করছিস, তোর কোনো কথা আসছে, তার কোনো কথা আসছে, দুটোই তুই শুনিয়েছিস না। তুই অন্য লোকেরটা শুনিয়েছিস, নিজেরটা শোনাসনি। তাহলে সেটা অন্যায় নয়? কারোর কল রেকর্ড রিভিল করা অন্যায় নয়? তোর অটো কল রেকর্ড আছে বলেই তুই যখন তখন কল রিভিল করে কন্টেন্ট করে বিক্রি করতে পারবি? এটাই আইন। আইন তো তোর একার জন্য তৈরি হয়নি, আইন তো সবার জন্য তৈরি হয়েছে। অন্যায় যতখানি তুই করেছিস, অন্যায় ততখানি ওরাও করেছে। অন্যায় যতখানি তুই প্রশ্রয় দিয়েছিস, অন্যায় ততখানি ওরাও প্রশ্রয় দিয়েছে। আর তোর এত আত্মসম্মান বোধ, যেই মেয়েটির সঙ্গে তোর এত কাণ্ড হলো, মুখ কেলাকেলি হলো, কোর্ট কেস তুলে নিয়েছিস, খুব ভালো করেছিস, কারণ ফালতু ফালতু দুজনের পয়সা চলে যাচ্ছে বেকার। তুই বলছিস ওরা বুঝতে পেরেছিল এই কেসটা মানে ধোপে টিকবে না, তাই ওরা তুলতে চেয়েছিল। তুই যখন জানতিস যে জিনিসটা ধোপে টিকবে, ওরা তোর নামে যে কেসটা করেছে সেই কেসটায় ওরা যদি না তুলে নেয়, তোর তরফ থেকে ধোপে টিকবে, তাহলে তুই কেন কেসটা চালালি না? কেন তুই কেসটা চালাই না? কারণ ওরা তোর সঙ্গে অন্যায় কাজ করেছে। তোর বক্তব্য অনুযায়ী যে তার মেয়ের সম্বন্ধে তোকে নিয়ে যে কেসটা করেছিল সেটা কোনো বেস নেই, তোর কোনো দোষই ছিল না। একদম ঠিক বলেছিস, তোর কোনো দোষ ছিল না, তুই এই কেসের আওতায় পড়িস না। তাহলে তোর এগেনস্টে ওরা অন্যায় কেস করেছিল, তাই তো? একদম ঠিক। তাহলে অন্যায় কেস করেছিল যখন, ওরা তুলতে চাইলেও তুই কেন তুললি? তুই কেন তুললি? তুই তো জানতিস যে ওরা ভুল এবং ওরা অন্যায়ভাবে কাজটা করেছে, ওদের একটা স্বার্থ ছিল তোলার, তোর কি স্বার্থ ছিল? তুই কেন তুলতে দিলি? তুই বলতেই পারতিস যে ভাই না, তোমরা তুলতে চাইছো বাট আমি সেটাকে নিয়ে যাব। মানছি তুই পয়সার জন্য রাজি হোসনি, যে ভাই আমার আর পয়সা খরচা করে লাভ নেই, ঠিক আছে কেসটা যদি ডিসমিস হয়ে যায়, ওর তরফেরও পয়সা খরচা হয়, আমার তরফেরও খরচা হয়, আমি ফালতু কেসের ঝামেলায় জড়িয়ে পয়সা খরচা করতে চাই না। একদম ঠিক, এই জায়গা তুই একদম ঠিক। তাহলে সেই জায়গা থেকে যখন কেসটা ডিসমিস হয়ে গেল, তারপর তোর লয়ার বারণ করা সত্ত্বেও এবং তোর ভিউয়ার্সরা তোকে যতবার খুশি বলতে পারিস ততবার সাবধান করেছে, মুখের থুতু ফেনা তুলে, তারপরে তুই তার সঙ্গে কোন লজ্জায় গিয়ে লাল লাল খাসির ঝোল খেতে গেলি? যখন তোর আর ওর মধ্যে কেসের ব্যাপার হয়েছে, এত দূর গড়িয়েছে এবং সেখানে একটা মানে খুব বড় কেস দিয়েছে, বাচ্চা সংক্রান্ত কেস দিয়েছে, এত বড় কাজ করেছে, তারপরে ওরা ওদের কেস তুলে নিতে চেয়েছে, কারণ সেটা ওদের জন্য পোক্ত ছিল না। বাট তোর জন্য কিন্তু সেটা পোক্ত ছিল, তুই কিন্তু লং টার্মে চালিয়ে গেলে ওদের জন্য সেটা ভারী পড়তো, তুই বললি। তাহলে সেটা তোর চালিয়ে যাওয়া উচিত ছিল, তুই চালালি না। আচ্ছা, এবার তুই বলতে পারিস কিসের জন্য? ভালোবেসে? নিশ্চয়ই না, কারণ কে সে যে তাকে তুই ভালোবেসে কেসটা উইথড্র করেছে, তুইও রাজি হয়েছিস, তুইও বুঝেছিস তোর ফালতু পয়সা ওয়েস্টেজ করে লাভ নেই, ভালো করেছিস। কেস দুজন তরফ থেকেই মিটমাট করে নেওয়াটাই ভালো, কারণ নালে লং টার্ম চললে নিজেদেরই হ্যারাসমেন্ট, ইকোনমিক্যালি, ফিজিক্যালি, এবং তারপর সেই জিনিসটা যখন আমাদের পয়সা করি যায় এবং আমাদেরকে বারবার যেতে আসতে হয়, আমাদের মেন্টালিও আপসেটনেস কাজ করে, মানে 3 রকমভাবে হ্যারাসমেন্ট হবে। তো সেই কেসটা তুই ডিসমিস করে দিয়েছিস, খুব ভালো, দু তরফ থেকে মিলে গুছিয়ে হয়ে গেছে। তারপর তোর কোন জায়গা থেকে আত্মসম্মান তোকে বললো যে যার সঙ্গে তোর কেস কামারি, থানা, পুলিশ এত কিছু হয়েছে, তারপর তার বাড়িতে গিয়ে আবার আমি দেখা করি, আবার লাল লাল খাসির ঝোল খেয়ে আসি? যদি তোর আত্মসম্মান থাকতো, তোর যদি এতটুকু বিবেকবোধ থাকতো, তুই যেতিস না। কথা বলেছিস, হাই হ্যালো করেছিস, কেস মিটে গেছে, ঝামেলা মিটে গেছে, সব ভালো কথা,
সব ভালো কথা, এটা খুব ভালো জিনিস, কিন্তু তারপরে তুই যে ঢলাঢলি মাখামাখি ঝচাঝচি করেছিস এটার কোনো প্রয়োজন ছিল না। এটার মানে হচ্ছে না তো তোর আত্মসম্মান বোধ আছে, না তো ওর আত্মসম্মান বোধ আছে, বুঝতে পেরেছিস? এটা থেকে এটা প্রমাণ হয়। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। এখন কটা বাজে জানো? 2:30 মতো বাজে, ঠিক আছে? এবার কেন বললাম টাইমটা, কারণ আমি তো কাজ করতে করতে ভিডিওগুলো দেখছি। আমি তোমাদেরকে বলেছি সকালের দিকে আমার ভিডিও দেখা একদমই সম্ভব হয় না। তো দেখছি, হঠাৎ দেখি একটা বড় মুখ আলা একটা ছবির আবার একটা ভিডিও এলো। কি হলো, এক্ষুনি একটা ভিডিও দেখলাম, তারপরে আবার একটা ভিডিও এলো, তারপরে দেখলাম আবার একটা ভিডিও করেছে 24 মিনিটের, তার আগে একটা ছোট ভিডিও করেছে। মানে ও উত্তক্ত হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে, সমানে ভিডিও করে যাচ্ছে। এবার ভিডিও করে প্রমাণ খেলা খেলছে। আচ্ছা তোমরা বলো, ভিডিও করে প্রমাণ খেলাটা কেন খেলছে? ও যখন জানে যে ও কেস করবে, ওর লয়ারের সঙ্গে দেখা করবে, ও যখন ওখানে গিয়ে সমস্ত ব্যাপারটা শর্ট আউট করবার জন্য যা যা করণীয় সেটা করবে, মানে ওর তরফ থেকে ব্যাপারটা যা যা করার করণীয় করবে, তাহলে ও ভিডিও করছে কেন? ও ভিডিও করছে কেন বলো? হ্যাঁ, আমি যখন জানি যে আমি এইবার আইনি প্রসেসেই এগোবো, আমি যখন জানি আমি আর সহ্য করতে পারছি না, আমার টলারেট লেভেল অন্য জায়গায় চলে গেছে, এবং আমার ভিউয়ার্সরাও বারবার বলছে তুমি কেস করো, তুমি ব্যবস্থা নাও, তুমি স্টেপ নাও, হ্যান নাও, ত্যান নাও, তখন আমার ভিউয়ার্সরা আমার পাশে আছে। তাহলে এই রকম অবস্থায় আমি তো পরিষ্কার জানিয়ে দিলাম যে ভাই আমি এবার কেস কামারি করব। তাহলে আমি বারবার প্রমাণ নিয়ে আসছি কেন? বারবার এটা শোনাচ্ছি, ওটা শোনাচ্ছি, এটা শোনাচ্ছি, 3টে জায়গা থেকে শোনাচ্ছি যে না আমি কোনোভাবেই ওর থেকে কোনো টাকা পয়সার লেনদেন করিনি। ওরা আমাকে টাকা দিতে চেয়েছিল, বাট আমি নিইনি। প্রথম কথা হচ্ছে ওই 750 টাকার ব্যাপারটা আমার নয়, ওটা অন্যর জন্য বলা হয়েছিল, আমার ঘাড়ে চাপায় দেওয়া হয়েছে। তারপরে আবার একটা ভয়েস রিভিল হয়েছে, সেইখান থেকে 2000 টাকার কথাটা এসছে। এই 2000 টাকার গল্পটা আগেও শুনেছি যে ও নাকি 2000 টাকা নিয়েছিল, কোনো একজন 1000 টাকা নিয়েছিল, ও নাকি 2000 টাকা নিয়েছিল। এটার মধ্যে কতটা সত্যতা আছে কতটা মিথ্যা আছে আমার জানা নেই, কারণ দেখো এদেরকে বিশ্বাস করা যায় না, এদেরকে বিশ্বাস করা যায় না। এরা হয়কে 6 6কে 9 করতে পারে, পয়সার জন্য এরা হয়কে 6 6কে 9 করে। না তো ম্যান্ডি না তো বোতল, আমি এদের দুজনকে কাউকেই বিশ্বাস করছি না এই ব্যাপারে। এই মুহূর্তে এদের দুজনের কাউকেই বিশ্বাস করা যায় না। না, যেগুলো কল রেকর্ড রিভিল হয়েছে, যেইগুলো বোতলের সম্বন্ধে আমরা শুনেছি, ঠিক আছে, কল রেকর্ডের মাধ্যমে, সেগুলো তো বিশ্বাস করতে বাধ্য, কারণ ওর ভয়েস রিভিল হয়েছে। সেগুলো তো ম্যান্ডি বলছে এরকম তো আসেনি, বা স্যান্ডি বলছে এরকম তো আসেনি, সেগুলো তো ওর কল রেকর্ড রিভিল হয়েছে। সেখানে 100% বিশ্বাসযোগ্য, কারণ ও নিজে স্বীকার করছে এই যে যে জিনিসগুলো ম্যান্ডি দিচ্ছে কাউয়ের মাধ্যমে, সেগুলো হচ্ছে ম্যান্ডি দিচ্ছে, এবং সেগুলো ও নিজে স্বীকার করেছে। তাহলে যদি আইন সংক্রান্ত ব্যাপার ওর হয় এবং সেগুলোই ও আবার রিভিল করছে বসে বসে, মানে ওই কল রেকর্ডগুলো শোনাচ্ছে, তাহলে এটা পরিষ্কার আগে যে ওর চরিত্রের ধাজিয়া ওড়ানোর জন্য যেইগুলো দেওয়া হয়েছিল সেইগুলো তো মানে সত্যি ওরই গলা। তাহলে সেই গলা থেকে ও যে যে কথাগুলো বলেছে, আমরা যেগুলো যেগুলো সোশ্যাল মিডিয়ায় শুনেছি, তারপর এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই যে 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 ঘটনাগুলো শুনেছি সেগুলো অবিশ্বাস্য না। না, আমি এখানে প্রমাণ খেলতে বলছি না, কিন্তু ও যেহেতু প্রমাণ খেলছে, শুধু ওই টাকার ব্যাপারটা নিয়ে ওর আত্মসম্মান জেগে উঠেছে, আর একটা নিজের ফ্যামিলির লোকের সঙ্গে এরকম একটা সম্পর্কের কথা যখন বাইরে এসেছে, তখন ওর আত্মসম্মান বিবেকবোধ কাজ করেনি যে আমার সম্বন্ধে এই ধরনের অ্যালিগেশন দেওয়া হচ্ছে, আমার তো আগে সেটা নিয়ে প্রোটেস্ট করা উচিত। কারণ মানি লস, সামথিং লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস, তাই তো? তাহলে সেখানে আমার পয়সা নষ্ট হয়েছে, আমার কোর্ট কেস হয়েছে, আমার টাকার ব্যাপারে বলেছে, এগুলো সেই লস নয় যতটা আমার চারিত্রিক জায়গা থেকে আমাকে ডিফেম করা হয়েছে, সেটা আমার সেই লেভেলের লস। তো সেইটাই আমি মুখ খুললাম না, আর এটার জন্য আমি উঠে পড়ে 4-5টা ভিডিও করছি, হাউমাউ করছি, সারা রাত ধরে জেগে যাচ্ছি, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, আর যখন আমি ঠিকই করে নিয়েছি আমি কোর্ট কেস করব, আমি এই ব্যাপারটা শেষ দেখতে চাই, ঠিক আছে, যত দূর যেতে হয় যাব, তাহলে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় এসে বলছে কেন? আমি তো অ্যাকসেপ্ট করে নিয়েছি যে না আমি কেস করবই, ঠিক আছে, এবং আমি লয়ারের কাছে, তাহলে সোশ্যাল মিডিয়ায় এসে কী প্রমাণ খেলছে? যা হবে তো ওর প্রমাণ যেখানে হওয়ার সেখানে হবে, মানে এটা তো বিচারালয় নয়, মানে আমাদের কন্ট্রোভার্সি জোন তো বিচারালয় নয়।
যে এখানে প্রমাণ খেলতে হবে, তাহলে ও প্রমাণ দিয়ে টাইম দিয়ে ডেট দিয়ে বলছে কেন? আর ও টাইম দিয়ে ডেট দিয়ে বলছে বলে অন্য লোককেও বলতে পারে, তোকেও এই টাইম ডেট দিয়ে বলতে হবে, এখানেও বলতে হবে আমার কাছে, আবার হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায়, আবার হচ্ছে তোমার কোর্টেও বলতে হবে, অবশ্যই কোর্টে বলতে হবে। ও যদি সেই ধরনের কোনো কেস করে তাহলে ম্যান্ডিকে সমস্ত কিছু প্রুফ দিয়ে কোর্টে বলতে হবে, সেটা তো অবশ্যই বলতে হবে। কিন্তু এখানে ও বাধ্য নয়, সোশ্যাল মিডিয়ায় ও বাধ্য নয়, না তো ও বাধ্য, ও আর না তো যাকে দিয়ে বলছে তাকে সে বাধ্য। সে একটা ভিডিও করেছে, যার কাছে প্রডিউস করেছে, সেটা সত্যি কি মিথ্যা তার কোনো প্রমাণ নেই। এবার সেই কথাটা কেউ যদি বিশ্বাস করে সেটা তার ম্যাটার, আর কেউ যদি অবিশ্বাস করে সেটাও তাদের ম্যাটার। তাহলে এইখানে আবার প্রমাণ খেলাটা কিসের জন্য? না অবাস্তব কথাবার্তা বলছে না, বলো তো? আচ্ছা, তুই প্রমাণ খেলছিস, খুব ভালো কথা, প্রমাণ খেলছিস। তুই বলছিস যে আমি আর টলারেট করতে পারছি না, সহ্যের উপরে চলে গেছে, আইনত ব্যাপার নিয়ে ওরা মিথ্যা কথা বলছে। শোন, আইনত নিয়ে বলছে, টাকা পয়সা নিয়ে বলছে, তোর চরিত্র নিয়ে বলছে, তুই সহ্য করবি কেন? আমিও তো সেটাই বলছি যে তুই এতদিন ধরে সহ্য করছিস কেন? এতদিন ধরে সহ্য করছিস কেন? তোর তো প্রথমেই যখনই এই ধরনের জিনিসপত্র বেরোতে শুরু করলো তখনই তোর আইনি স্টেপ নেওয়া উচিত ছিল। কাদের এগেনস্টে? হ্যাঁ, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে নিতেই পারিস, সেটা কোনো কথা নয়, সেটা নিতেই পারিস, তারা বুঝে নেবে। কিন্তু যাদের ওখান থেকে বেরিয়েছে, মানে যেই সোর্স থেকে বেরিয়েছে তাদের এগেনস্টে তোর উচিত তো আগে করা ব্যাপারটা, তাই না? তো আজকের ডেটে এসে তাদের নাম ধরে ধরে বলে কী লাভ হচ্ছে? তোর তো তখনই হিডেনলি তাদের এগেনস্টে করে দেওয়া উচিত ছিল যে ভাই তোরা আমাকে যেভাবে ডিফেম করছিস সেগুলো তো আমি কিছু করিনি, তাহলে তোরা আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে এই জিনিসগুলোকে বাজারে আনছিস এবং আমাকে হিউমিলেট করছিস, আমার চারিত্রিক দোষের কথা বলছিস, তাহলে ভাই আমি স্টেপ নেব। ফুরিয়ে যেত। এটাই হচ্ছে সবথেকে আইডিয়াল ব্যাপার। এতদিন বাড়তে দিলি কেন? আমিও তো ভাবছিলাম যে তুই এতদিন বাড়তে দিলি কেন? বাড়তে দেবো কেন আমরা? আমি যখন টাকা পয়সা খরচা করতে পারি, এলিজিবিলিটি আছে, কারণ আমি ইনকাম করি, তাহলে আমার চরিত্র নিয়ে এত কথা বলছি, আমি সোশ্যাল মিডিয়ায় দেখাইনি এমন কিছু জিনিস নিয়ে বলছে এবং সেটার কোনো ওরা প্রুফ দিতে পারছে না ওর বক্তব্য অনুযায়ী, মানে ওই দেখানো প্রুফ, অডিও প্রুফের কথা বলছি না, দেখানো প্রুফ যেটা বিচার্য বিষয় হয় কোর্টে অডিও প্রুফের কোনো বিশ্বাস নেই, সেখানে ভিডিও প্রুফ দেখাতে হবে। সেখানে ভিডিও প্রুফ, এই যে বলছে না যে কোনো প্রুফ দেখাতে পেরেছিস, এটাও আইনের ভাষা বলছে, কারণ আইনে অডিও কলের কোনো প্রুফ হয় না, আইনে ভিডিও রেকর্ডিং দেখাতে হবে, বুঝতে পেরেছো? এবার এটা তোমরা বলতে পারো তুমি কোত্থেকে জানলে? আমি কোনো ব্লগারের থেকেই জেনেছি, যেই ব্লগার এই ব্যাপারটা আমাকে তখন বলেছিল। সে বলেছিল যে না, এই অডিও প্রুফ কোনো প্রুফ নয়, ভিডিও প্রুফ দেখাতে হবে, ভিডিও প্রুফ, তবে লোক বিশ্বাস করবে। কে বলেছিল বলো? গুসেস, এনেই গুসেস, বলে 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 বলো। আরে টিনু সুন্দরী বলেছিল যে না, ওদের কাছে তো কোনো ভিডিও প্রুফ নেই, তাহলে কি প্রমাণ হবে? তো সেই জন্য বলছি, এই জায়গা থেকেই ও বলেছে যে কোনো প্রুফ দেখাতে পারছে, অডিও প্রুফটা তো মানে তোমার আইনের চোখে বিচার্য বিষয় নয়, সেই জন্যই ও বলেছে এই কথাটা, বুঝতে পেরেছো? তো সেই জন্য বলছে প্রুফ দেখাতে, তো ওরম তো ওটা প্রুফ নেই। সোশ্যাল মিডিয়ার জন্য অডিও প্রুফ গ্রহণীয়তা পায়, কারণ যা শুনছে সেটার উপর বিশ্বাস করেছে, এবং ও যেটা বলেছে যে এগুলো পাঠিয়েছে, ওরা পাঠাচ্ছে দালাল মারফত, হ্যানা ত্যানা, এর থেকে প্রমাণ যে ওইগুলো ওর কল রেকর্ড, এটা প্রমাণ করে দিয়েছ সোশ্যাল মিডিয়ার জন্য। কিন্তু আইনের চোখে এই অডিও কল মাইনে রাখে না, ঠিক আছে? তার জন্য ওকে ভিডিও ক্লিপ দেখাতে হবে, মানে যারা ওর সম্বন্ধে বলছে তাদের ভিডিও ক্লিপ দেখাতে হবে যে তুমি কি দেখেছো, এই জন্য এটা বলবে, ঠিক আছে? বিচারের ওখানে, তার জন্য তখন ওই জিনিসগুলো দিতে হবে। এবার ও যদি মনে করে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে এবং এই ব্লগারদের এগেনস্টে ও কেস করবে, করুক, অসুবিধে কী আছে? অসুবিধে কিচ্ছু নেই। যাদের যেরকমভাবে লড়ার তারা সেরকমভাবে লড়বে, কারণ ওর যদি সত্যি প্রমাণ করার থাকে তাহলে ও প্রমাণ করে দিক যে না এরা সব ভুল, আমি ঠিক, তাই না? এখানে তো অন্য কিছু বলার নেই। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে এতটা রেগে গেল কেন?
এতটা রেগে গেল কেন? সত্যি আত্মসম্মানের জন্য রেগে গেছে, আর সহ্য করতে পারছে না তার জন্য রেগে গেছে? কিন্তু দিনের পর দিন ও কিন্তু ডিফেম করে গেছে সবাইকে। ম্যান্ডি, মারু, এদের দুজনকে কিন্তু ডে বাই ডে ও কিন্তু ডিফেম করে যাচ্ছে, অন্যায়ভাবে বলে যাচ্ছে, তাদের কল রেকর্ড বের করছে, তাদের মা, তাদের গোষ্ঠীশুদ্ধ লোককে নোংরা নোংরা ভাষায় আক্রমণ করেছে। ম্যান্ডির মাকে যেই ভাষায় ও আক্রমণ করেছে, ম্যান্ডির মা কিন্তু ওর এগেনস্টে কেস করতে পারে। কারণ একটা মানুষ যদি সেই কাজ করে তারপরেও তাকে সেই নামে ডাকা যায় না, ঠিক আছে? তো সেই জায়গাতে ম্যান্ডির মা যদি মনে করে বোতলের এগেনস্টে কেস করবে, করতে পারে। বুঝতে পেরেছ? যে এইভাবে আমাকে সোশ্যাল মিডিয়ায় বসে বসে ডিফেম করছে। এবার ও বলবে ওর মেয়ে বলতে বলেছিল তাই বলেছি। তাহলে তখন বলবে যে যদি কারোর কেউ তোমাকে বলে ওর বাড়িতে গিয়ে লাগিয়ে দাও কিছু, তুমি লাগিয়ে দেবে? নিশ্চয়ই না, তুমি তো করছি খুকি নয়, যথেষ্ট ম্যাচিওর। তাহলে কেউ যদি তার মায়ের নামে তোমাকে বলতে পারে, তার বরের নামে তোমাকে বলতে পারে, তার ননদের নামে তোমাকে বলতে পারে, তোমার ছোটো মার নামে, তার ছোটো মার নামে তোমাকে বলতে পারে, তাহলে তুমি সেটা নিয়ে বলতে আসবে? আচ্ছা, এইবার এখানে আরও একটা প্রশ্ন আসবে যে ভাই তুমি যে এই ম্যান্ডির ননদের সম্বন্ধে, ছোটো মার সম্বন্ধে, ওর মায়ের সম্বন্ধে এই ধরনের কথাই বলেছো পরকীয়া সংক্রান্ত, তোমার কাছে কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে তুমি ওদের নিয়ে বলেছো এই করেছে? কি প্রমাণ তোমার কাছে আছে? নিশ্চয়ই জিজ্ঞেস করবে। কারণ যখন ম্যান্ডিকে টানা হবে বা ম্যান্ডিকে করা হবে, ম্যান্ডির কিন্তু পয়সার জোর আছে, এটা কিন্তু ভেবো না যে নেই। তাহলে ম্যান্ডি তখন কিন্তু এরকমভাবে নাক ঘোরাবে, কেসে কেসে জর্জরিত করে দেবে। তো সেক্ষেত্রে এরা যদি কেস করে যে আমাদের নামে এগুলো এগুলো করেছে, এবং সেই কেসগুলোর টাকা যদি ম্যান্ডি দিয়ে তাদেরকে দিয়ে কেস করায়, তাহলে ও প্রমাণ দিতে যাবে তো? তাহলে ও শুধু কোর্টের চক্করেই কাটবে বলছো? কারণ ওদের কাছে কী প্রমাণ? ও তখন এটাই তো বলবে যে আমার কাছে কোনো লিখিত প্রমাণ নেই, আমার কাছে কোনো ভিডিও কলের প্রমাণ নেই, ভিডিও রেকর্ডিংয়ের প্রমাণ নেই। তাহলে কী প্রমাণ আছে? আমার কাছে অডিও আছে। কি আছে? আমাকে কলের মাধ্যমে জানিয়েছে বা মেসেজের মাধ্যমে জানিয়েছে এর এই সম্পর্ক আছে, ওর এই সম্পর্ক আছে, তার এই সম্পর্ক আছে, তাই আমি এসে সোশ্যাল মিডিয়ায় বলে দিয়েছি যে এই আছে। তাদের বাড়ির লোক যখন বলছে, তাহলে আমি একদম শিওর শট ধরে সেটা নিয়ে কথা বলেছি। তখন তো ওর কাছে ওই ভিডিওর প্রমাণ চাইবে যে কেউ একজন তোমাকে বলল, সে তো রিভেঞ্জের জন্যও বলতে পারে কারোর নামে। ম্যান্ডি তো রিভেঞ্জের জন্য, মানে এটা কোর্টে তো এটাই বলবে যে সে তো রিভেঞ্জের জন্যও বলতে পারে, তার মানে কাকি শাশুড়ি বা ননদ বা এর সম্বন্ধে রিভেঞ্জের জন্যও তো বলতে পারে। তার কথাটা তুমি একেবারে দেবত্ব কথা বলে মেনে নিলে কেন? তোমার কাছে তো কোনো এরকম প্রুফ আসেনি, তাহলে তুমি এরকমভাবে কী করে ডিফেম করো এসে সোশ্যাল মিডিয়ায়? তাই যদি ও মনে করে যে কেস করবে, করতেই পারে, কিন্তু তারাও পাল্টা রেডি আছে, তো তারাও পাল্টা রেডি থাকবে। এবং যখন ম্যান্ডিকে তো চেনো তোমরা, 700 আনার 100 আনা, যখন এদিক থেকে পারবে না তখন ও বাঁকা আঙুলে ঘি তুলবে, মাকে দিয়ে, ছোটো মাকে দিয়ে, ননদকে দিয়ে। পয়সা তো ও দেবে, পয়সা তো ও দেবে, শুধু কেসটা ঠুকে দেবে। তারপরে বোতল বাড়ি আর কোর্ট, আর বাড়ি আর কোর্ট করবে। ব্যবসা, ওয়াইটির কাজ কখন করবে? শুধু হাজিরা দিতে যাবে আর শুধু তুলতে যাবে কেস, এই করতে যাবে। অতগুলো কেস চালালে ও চলবে কোথা থেকে? মানে পয়সা খরচাই হয়ে যাবে। তাহলে ও যদি মনে করে যে ইনকাম করে আমি শুধু পয়সাই খরচা করবো, তাহলে করবে, আমাদের কি অসুবিধা? কারণ দেখো, ইউটিউব থেকে বোতল বলো আর ম্যান্ডি বলো প্রচুর টাকা ইনকাম করেছে, ঠিক আছে? তাহলে কারণ ওরা নিজেরাই বলেছে, মানে বোতল বলেছে লক্ষ লক্ষ মানে হাজার হাজার টাকার ট্যাক্স দিতে হচ্ছে, তা ইউটিউব কেটে নিচ্ছে। তো হাজার হাজার টাকার ট্যাক্স ইউটিউব কখন কেটে নিতে পারে? যখন তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, তবে না কাটতে পারবে। মানে আমাদের মতো এই চুনোপুটি চারানা ওই টুক খেয়ে ক্রিয়েটারের টাকা তো কেউ কাটতে পারবে না ইউটিউব অত। কারণ অকাতি কী আছে ভাই, আমার অকাতি কী আছে? মানে আমরা চুনোপুটিদের বলছি, তো তাদের তো অকাত নেই। তা তাদের কত টাকা কাটবে? হাজার হাজার টাকা তো কাটতে পারবে না, হাজার টাকা কাটতে পারে, হাজার হাজার টাকা তো কাটতে পারবে না। তাহলে সেই জায়গা থেকে এটা পরিষ্কার কাছে ওর কাছে অনেক টাকা আছে, মানে ইনকাম করে আর কি। আর এদিকে ম্যান্ডি তো ইনকাম করে, তোমরা জানো। আজ কি যেন বলে, টিনের ঘর, কাল ড্রেসিং টেবিল, পরশু ওয়ালপেপার, তরশু এটা, মানে সমানে পয়সা খরচা করে যাচ্ছে। তার মানে প্রচুর পয়সা আছে, তার জন্য না খরচা করেছে। তুমি আমি পারবো? আমাদের এই অকাত আছে? আমরা এখান থেকে 2 পয়সা ইনকাম হলে তবে ডাল ভাতটা জোগাড় করতে পারবো, এটা তো দেখতে হবে আমাদের অকাত অনুযায়ী, ঠিক আছে? মানে কি বলবো, আমাদের একবেলা ভিডিও না করলে পরের দিন খাওয়া হবে না, এরম পরিস্থিতি। কিন্তু এদের তো লক্ষ লক্ষ টাকা ইনকাম, তাহলে একটু দিক না,
একটু যারা ল ঠ পড়েছে পয়সা খরচা করে, তাদেরও তো পয়সার দরকার আছে রে ভাই। আমি এটা বুঝি তো, এতদিন এত যাবৎ পয়সা খরচা করে ছেলেটাকে পড়াতে হলো, এবার যদি 2-4 পয়সা ইনকাম না করে, এরম ধরনের কেস কামারি না পায়, তাহলে কী লাভ আছে? তাহলে আমি তো মনে করি না, অনেকেই করে খেতে পারবে, তো করে খাক, একটু সবাইকে একটু করে খেতে দিক। শুধু ওরা ইনকাম করবে, কোনো খরচা করবে না, শুধু নিজেদের জন্য খরচা করবে, সেটা কি করে হয়? তবে এটা কিন্তু ঠিক, কোর্ট কেস যদি চলে তাহলে কিন্তু এই নিয়ে আর ভিডিও করা যাবে না, এটা জানো তো? এই ব্যাপারটা নিয়ে মানে ওরা দুজনে আর ভিডিও করতে পারবে না। তো ম্যান্ডি তো কন্ট্রোভার্সি করে না, লোককে দিয়ে করায়। আচ্ছা, এইবার আরেকজন যে, তাহলে কিন্তু ম্যান্ডিকে নিয়ে তার ভিডিও করা বন্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু কন্টেন্টও বন্ধ। মানে একটা কন্টেন্ট বন্ধ, যদিও মারুর কন্টেন্ট আছে, কিন্তু ম্যান্ডির কন্টেন্ট বন্ধ হয়ে যাবে যদি কোর্ট কেস চলে। তারপর সেটা নিয়ে আর কথা বলা যায় না তো। এবারও বলতে পারে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও টু ভিডিও করি। ভিডিওগুলো তো ডাউনলোড করেছে ওরাও, কি বলেছে, কোনটা ভিতরের কথা বলেছে, কোনটা বাইরের কথা বলেছে, তারপরে ওর ভিডিও করা কি অব্যাহত থাকবে? যাই হোক, যারা ওকে বলছে স্টেপ নাও, ঠিকই করেছে, বলেছে ঠিক করেছে, কারণ আত্মসম্মান বোধটা আগে, ঠিক আছে? কিন্তু ভেবেচিন্তে দেখে তারপরে তো বলতে হবে, করুক না, অসুবিধে কী? দেখো, যদি ওর কাছে পয়সাটা ম্যাটার না হতো, যদি সত্যি ও মনে করতো আত্মসম্মানটা আমার কাছে সবথেকে বেশি প্রায়োরিটি, যদি ও মনে করতো পয়সা যাচ্ছে তো কী হয়েছে, আগে আত্মসম্মান, তাহলে যখন ওরা কোর্ট কেসটা তুলে নিতে চেয়েছিল, ও নিতে চাইতো না। কারণ ওর কাছে ওই ডিফেমটা সবথেকে মানে নক্কারজনক হতো, তাই না? সেক্ষেত্রে ও কী বলতো? এটাই বলতো যে না ভাই, তোরা তুলতে চাইছিস চল, আমি তুলবো না, আমার পয়সা যায় যাক, কিন্তু আমারকে নামে এমন কথা বলেছিস, তোদের আমি বুঝিয়ে ছাড়বো, ঠেলা বুঝিয়ে ছাড়বো, তাই না? সেটা তো করেছে? করেনি, কারণ পয়সা যাচ্ছিল, খরচা হচ্ছিল, কচকচ করছিল। 5,000 টাকা খরচা হয়েছে কি করতে? বেল নিতে 5,000 টাকা খরচা হয়েছে বেল নিতে, তারপরে এদিক ওদিক করে আরও খরচা হয়েছে। তাহলে 10,000 টাকা যদি খরচা হয় একটা ওই কেসের জন্যে, আবার একটা কেসের জন্যে, তারপরে এদিক ওদিক দিয়ে যদি আবার কেস আসে তার জন্য, তা খরচা করবে, লাখ লাখ ইনকাম করলে খরচা করতে হবে কি? তোমরা কি বলো? আমি তো মনে করি তাই করা উচিত। আর যারা ল পড়েছে তাদেরও বাবা একটু এই সব জায়গা থেকে ইনকাম করা উচিত। তবে তো ঠিক আছে, নালে বাবা তারাও যে পয়সা খরচা করে পড়েছে কী লাভ? তো ওভারঅল ঠিক আছে। এইবার তার মানে আমরা বুঝতে পারছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একা পয়সা ইনকাম করবে না, বা লয়াররাও ইনকাম করবে। চলুক, আমার কোনো অসুবিধা নেই। যদি বলো কেন ভাই, যেরকম দেখবো সেরকম ভিডিও করবো, তো আমার অসুবিধাটা কী আছে? অসুবিধা কিচ্ছু নেই। হ্যাঁ, এবার যদি কোর্ট কেস হয়, আর এখন ভয় নেই। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। অনেক বেশি ইয়ার্কি ফাজলামও মারা হয়ে যাচ্ছে, এতটাও ঠিক নয়, তাই না? রাত বিরেতে বসে বসে ইয়ার্কি মারছে, তাও আবার লিপস্টিক দিয়ে, ঠোঁটে। চিন্তা করতে পারছো, এই 2:30-3টের সময় ভিডিও কে ভাই লিপস্টিক পরে করে? বাবা রে বাবা, ভাবতে পারো তোমরা? টাটা।